Poco M4 Pro 5G। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমোকোজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আর একটা স্মার্টফোনকে নিয়ে। সো আজকে আমরা কথা বলবো Poco M4 Pro 5G স্মার্টফোনটিকে নিয়ে। সো এর আগে আমরা Poco M3 Pro 5G স্মার্টফোনটি রিভিউ করেছিলাম, যারা রিভিউটি দেখেননি দেখে আসতে পারেন, আই বাটনের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। সো Poco M4 Pro এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল ডিসপ্লে এবং এটাতে ব্যবহার করা হয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট। সাথে থাকছে ডুয়েল ক্যামেরা, 15 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সাথে আছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, 5000 mAh বিগ ব্যাটারি, 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর সাথে আছে মিডিয়াটেকের Dimensity 810 5G প্রসেসর। সো এই সব কিছু নিয়েই কিন্তু Poco M4 Pro 5G স্মার্টফোনটি। সো এই সবগুলো বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের চ্যানেলে প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড হয়ে থাকে। সো আর কথা না বেরিয়ে চলুন শুরু করি ভিডিওটি। এই ফোনটি আপনারা মোট দুইটা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 464GB ভেরিয়েন্ট এবং 628GB ভেরিয়েন্ট। 464GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে 230 ইউরো, যেটি আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 22,000 টাকার মতো, এবং 628GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে গ্লোবালি 250 ইউরো, সো যেটি আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 24,000 টাকার মতো। সো এই ফোনটি আমাদের বাংলাদেশে খুবই তাড়াতাড়ি আনঅফিসিয়ালি মেবি চলে আসবে, অফিসিয়ালি আসতে হয়তো বা কিছুটা দেরি হবে। সো আনঅফিসিয়ালি আসলে প্রাইসটা কেমন হয় সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, হয়তো বা 25,000 টাকার ভেতরে বা 26 বা 27,000 টাকার মতো থাকবে। সো ফোনটি আমাদের বাংলাদেশে আসার সাথে সাথে আমরা আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দেবো। সো প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ে। আনবক্স করার সাথে সাথে আমরা আরও একটি বক্স পাচ্ছি। বক্সের ভেতরে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটি প্রোটেক্টিভ কেস, সিম এজেক্টর পিন এবং পোকোর কিছু স্টিকার। এরপরে থাকছে স্মার্টফোনটি, এরপরে থাকছে একটি 33 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার এবং এটি টাইপ সি কেবল। সো এগুলাই ছিল বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে আর কিছু নাই। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার লুকটা ছিল সত্যিই খুবই অসাধারণ একটা লুক, এবং যে কালারগুলো আপনারা পাচ্ছেন, মোট 3টা কালারে কিন্তু এই ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পাচ্ছেন। সেটা হচ্ছে কুল ব্লু, পাওয়ার ব্ল্যাক এবং পোকো ইয়েলো। সো 3টা কালারই খুবই সুন্দর ছিল এবং ব্যাক পার্টের ডিজাইনটাও খুবই ইউনিক। আর পোকোর যে ব্র্যান্ডিংটা দেওয়া হয়েছে, এটা অনেক বড় লেআউট নিয়ে করা হয়েছে ক্যামেরা লেআউটের পাশেই। সো পোকোর ব্র্যান্ডিংটা আমার কাছে একটু এক্সেস বড় মনে হয়েছে। আর পাশের যে ক্যামেরা লেআউটটা, এখানে কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপের ডিজাইন দেওয়া হয়েছে, কিন্তু এখানে মেইনলি ব্যবহার করা হয়েছে দুইটা ক্যামেরা, জাস্ট মেইন দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আর দুইটা জাস্ট মডিউল বলা যায়। আর এখানে জাস্ট একটা সিঙ্গেল ফ্ল্যাশ পাচ্ছেন আপনারা। আর ইউনিক টাইপের ডিজাইনই মোটামুটি আমার কাছে মনে হয়েছে। আর এই ফোনটির থিকনেস দেওয়া হয়েছে 8.8 মিলিমিটার এবং এই ফোনটির ওজন হচ্ছে 195 গ্রাম। সো ফোনটা কিন্তু মোটামুটি একটু মোটা বলা যায়, আর 200 গ্রামের নিজেই ওজন আছে। সো মোটামুটি অ্যাভারেজ টাইপের লাইট ওয়েট বলা যায়। আর এই ফোনটিতে আপনারা পাচ্ছেন IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রোটেকশন, মানে হালকা পাতলা বৃষ্টি পানিতে ভিজলে বা হালকা ময়লার মধ্যে যদি পড়ে যায় তাহলে তেমন একটা সমস্যা হবে না এই ফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটিতে নিচে পাচ্ছেন আপনারা একটি স্পিকার হুইল, একটি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন। পাওয়ার বাটনের উপরে অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি অ্যাড করে দেওয়া হয়েছে, যেটিকে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলা হয়। তার উপরে পাচ্ছেন একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। আর ফোনটির উপরে পাচ্ছেন একটি আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটি সেকেন্ড স্পিকার। আর ফোনটির লেফট সাইডে থাকছে একটি সিম ট্রে, যেটি ছিল হাইব্রিড সিম ট্রে, মানে আপনারা দুইটি সিম বা একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবার আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটিতে টাচ স্যাম্পলিং রেট পাচ্ছেন আপনারা 240 হার্জের। আর এই ডিসপ্লেটিতে আরও পাচ্ছেন আপনারা 450 নিটসের পিক ব্রাইটনেস। সো ডিসপ্লেটি কোয়ালিটি পাচ্ছেন 1080x2400 পিক্সেল। সো ডিসপ্লেটি, আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোরিলা গ্লাস 3। সো ডিসপ্লে প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি অ্যাভারেজ টাইপের একটা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন আপনারা। আর ডিসপ্লেটির কোয়ালিটি ছিল খুবই ভালো, ভিউইং অ্যাঙ্গেলও খুবই ভালো ছিল। ডিসপ্লেটির ওপরে সেন্টারে একটি 5 হোল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটির সাইজটা মোটামুটি অ্যাভারেজ টাইপের বলা যায়। চিন এবং বেজেলের পরিমাণটাও ছিল মোটামুটি অ্যাভারেজ টাইপের। সো ডিসপ্লেটির কোয়ালিটি মোটামুটি খুবই ভালো ছিল। ইনডোরে ব্যবহার করতে তেমন একটা সমস্যা হয় নাই, যদিও এখানে 450 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। সো আউটডোরে রোদের মধ্যে ব্যবহার করতে আপনাদের কিছুটা বেগ পাইতে হবে। আর এই ডিসপ্লেটি মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্স করেছে। যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে শার্পনেস পাওয়া গেছে খুবই ভালো। সো এক কথায় বলা যায় মোটামুটি অ্যাভারেজ টাইপের ডিসপ্লে এটি। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ওয়াইল্ড L1 এবং ক্যামেরা টু API, যেটিতে আপনারা HD স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে আপনারা ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছেন। একটি স্পিকার দেওয়া হয়েছে নিটে, যেটিকে বটম ফায়ারিং স্পিকার বলা হয়, এবং অন্যটি দেওয়া হয়েছে ওপরে। সো স্পিকার কোয়ালিটি ছিল খুবই ভালো, সুন্দর লাউড ছিল এবং ভালো রকমের বিট প্রডিউস করছিল। স্যাম্পলটি শুনুন তাহলে বুঝতে পারবেন।
এতে ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সেই দিয়ে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এই চার্জারটি দিয়ে আপনারা এই ফোনটিকে খুবই ফাস্টলি চার্জ করতে পারবেন, 1 ঘন্টার ভেতরে 100% করে নিতে পারবেন এই ফোনটিকে চার্জ করে। সো আর এই ব্যাটারি থেকেও আপনারা খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপই পাবেন, কারণ এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 6 ন্যানোমিটারের প্রসেসর, যেটি খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। সো আপনারা যদি হেভি ইউজও করেন তারপরেও একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি নর্মাল ইউজ করেন তাহলে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি স্পিড ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। এই ফোনটিতে প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 5G প্রসেসর, যেটি 6 ন্যানোমিটার এবং 2.4 গিগাহার্টজের। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন বাংলি G57 MC2। সো প্রসেসরের ক্ষেত্রে এই ফোনটি খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। অ্যাকচুয়ালি কিছুদিন আগেই ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল লাভা আগ্নি, সো ওই স্মার্টফোনটাতেও কিন্তু মিডিয়াটেক ডায়মেনসিটি 810 5G প্রসেসরটি ব্যবহার করা হয়েছিল, কিন্তু ওই ফোনটার অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছিলাম আমরা 3,80,000-এর মতো, কিন্তু এই ফোনটি থেকে আমরা অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছি 3,50,000-এর মতো। সো ওইটা থেকে কিন্তু এটার পারফরমেন্সটা কিছুটা কম পেয়েছি আমরা অ্যান্ড্রয়েড স্কোরের ক্ষেত্রে। আর ওভারঅল দিকের কথা বলতে গেলে গেমিংয়ের ক্ষেত্রে মোটামুটি ভালো লেভেলের পারফরমেন্স করেছে। মিডিয়াম এবং এইচডি গ্রাফিক্সে আপনারা খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে একে হাই গ্রাফিক্সে খেলতে গেলে কিছুটা ল্যাগিংয়ের দেখতে পাওয়া যায়, মিডিয়াম গ্রাফিক্সে খেলতে কোনো রকম সমস্যা হয় না। যতগুলো গেম আছে সবগুলো আপনারা খেলতে পারবেন, তেমন একটা ল্যাগিং দেখতে পাবেন না এক কথায় বলতে গেলে। আর হিটিং ইস্যুর কথা বলতে গেলে তেমন একটা হিটিং ইস্যু ছিল না, 40 ডিগ্রি বা 42 ডিগ্রি টেম্পারেচার ভেতরে থাকছিল। আর এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 11-এর সাথে আছে MiUI 12.5.1। সো MiUI 12.5.1 এই ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। কিছুটা ল্যাগিং এখনও MiUI রয়েছে, সো এইগুলা মেবি MiUI 13-এ ফিক্স হয়ে যাবে। আর MiUI 13 রিলিজ হওয়ার সাথে আপনার এই ফোনটিতে অটোমেটিক আপডেট পেয়ে যাবেন। সো MiUI 12.5টা ওভারঅল ডে টু ডে নর্মাল ইউজে তেমন একটা সমস্যা হয়নি। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছুই খুব স্মুথলি চলছিল। সো এক কথা বলা যায় যে অ্যান্ড্রয়েড 11-এর সাথে MiUI 12.5.1 খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্সই করছিল। এই ফোনটা মোট আপনারা দুইটা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 464 এবং 6128GB ভেরিয়েন্ট। আর এই ফোনটির র্যাম সেকশনে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপে আপনারা পাচ্ছেন UFS 2.2। কানেক্টিভিটি সেকশনের কথা বলতে গেলে এখানে আপনারা ডুয়েল 5G পাচ্ছেন, আর এই 5G কিন্তু 12টা ব্যান্ড সাপোর্ট করে। ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন, ওয়াইফাই কলিং পাচ্ছেন, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পাচ্ছেন, ব্লুটুথ 5.1 পাচ্ছেন, NFCও পাচ্ছেন। কোনো রকম FM রেডিও থাকছে কিন্তু এই ফোনটির সাথে, কোনো রকম নোটিফিকেশন লাইট কিন্তু এই ফোনটিতে আপনারা পাচ্ছেন না। এই ফোনটিতে ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে রিয়ার সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা যার অ্যাপারচার f1.8 এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার অ্যাপারচার f2.2 এবং এই আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে আপনারা 119 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা যার অ্যাপারচার f2.2। সো ফোনটির ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই ভালো। ফোনটির রিয়ার ক্যামেরা বা মেইন ক্যামেরা এটি দিয়ে আপনারা 1080p-তে 30 এবং 60 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 1080p-তে 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সো ফোনটির ক্যামেরা কোয়ালিটির ওভারঅল খুবই ভালো ছিল, যতগুলো ছবি তোলা গিয়েছে সবগুলো থেকে ডিটেলস পাওয়া গিয়েছে খুবই ভালো এবং কালারও ছিল খুবই ভালো। ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্স করেছে এই ক্যামেরাটি। সো কিছু ছবির স্যাম্পল দিচ্ছে এবং ভিডিওর স্যাম্পল দিচ্ছে আপনাদেরকে, দেখে নিলে বুঝতে পারবেন যে ফোনটি ক্যামেরাটা কতটা ভালো লেভেলের পারফরমেন্স করছিল। সো শেষ কথা বলতে গেলে অ্যাকচুয়ালি এই ফোনটি আপনাদেরকে অনেক কিছুই ভালো দিক অফার করছে, আবার কিছু খারাপ দিকও রয়েছে। ভালো দিকের কথা বলতে গেলে এখানে আপনারা একটা নতুন প্রসেসর পাচ্ছেন, মিডিয়াটেকের ডাইমেনসিটি 810 5G প্রসেসর পাচ্ছেন, ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন, 6.6 ইঞ্চির 90 হার্জের IPS LCD প্যানেল ডিসপ্লে পাচ্ছেন। কানেক্টিভিটির ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা 5G পাচ্ছেন, যে 5G 12টা ব্যান্ড সাপোর্ট করে। আর 5000 mAh একটি বিগ ব্যাটারি পাচ্ছেন, সাথে আছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, সুন্দর একটা লুকিং ডিজাইন পাচ্ছেন, কালারগুলো খুবই সুন্দর। সো এগুলোই ছিল ভালো দিক। আর খারাপ দিকের কথা বলতে গেলে অ্যাকচুয়ালি প্রাইস অনুযায়ী এই ফোনটার ওজনটা আরেকটু চিকন হওয়ার দরকার ছিল, আর ওজনটাও 200 গ্রামের কাছাকাছি বলা যায়। আর মিডিয়াটেক ডাইমেনসিটি 810 যে প্রসেসরটি, এই প্রসেসরটি হচ্ছে আমরা লাভাতে দেখেছি যে পারফরমেন্সটা খুবই ভালো করছে, কিন্তু এখানে এসে পারফরমেন্সটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে। আর অন্যান্য দিক প্রায় সবই ঠিকঠাক ছিল। প্রাইসটা আমার কাছে অ্যাভারেজ টাইপের মনে হয়েছে, অতটাও বেশি না আবার অতটাও কমও না, একটু কম হলে মনে হয় খুবই ভালো হইতো প্রাইসটা। সো এই ছিল এই ফোনটি রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।